আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মাছি, এই মাছির এক ডানাতে আছে বিষ পয়জন, আর এক ডানাতে আছে ঔষধ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাছি যদি কোনো তরল জিনিসের ভিতরে পড়ে যায়, যেমন দুধ, শরবত, পানি এর ভিতরে পড়ে যায়, তাহলে ওই পানিটা খাওয়া যাবে। কিভাবে খাওয়া যাবে? মাছিটাকে পুরো ডুবিয়ে দিতে হবে, ডুবিয়ে দিয়ে তারপর আসে ওই মাছিটা ফেলে দিতে হবে, তারপর আসে আপনি পানিটা খাবেন। 100% নিরাপদ। বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে যে মাছির এক ডানায় ঔষধ আছে, এক ডানায় বিষ আছে, ওই বিষে ওষুধে মিলে সমান সমান হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে এই হাদিসটার কোনো রকমের কোনো ত্রুটি ধরতে পারে না। হাদিসটা আপনি পেয়ে যাবেন সুনানে ইবনে মাজা 3505 নম্বর হাদিস। আমি আবার বলছি, সুনানে ইবনে মাজা 3505 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে ইতিপূর্বে আমি আলোচনা করেছি। হাদিসটা আমি আবার রিপ্লাই করছি। সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 3505। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মাছি তরল জিনিসের ভিতরে পড়ে যায়, তাহলে ওই তরল জিনিস ফেলে দিও না। কারণ মাছির এক ডানাতে আছে বিষ, আর এক ডানাতে আছে প্রতিকার, মানে ঔষধ। তো মাছিটাকে তোমরা সম্পূর্ণরূপে ডুবিয়ে দাও, ডুবিয়ে দিয়ে ওটাকে তারপরে ফেলে দাও। ফেলে দিলে ওই যে বিষ আছে এবং যে পয়জন আছে এবং যে ড্রাগ আছে, এই ড্রাগে পয়জনে মিলে সমান সমান হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে এই পানিটা, তরল পানি, দুধ, শরবত, লিকুইড যে কোনো খাবার, এগুলো অনায়াসে খাওয়া যায়, কোনো রকমের কোনো সমস্যা নাই। আপনি খাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও মান্য করা হবে। তো এই মাছি যখন পড়ে, পানিতে পড়ে, শরবতে পড়ে, তরল কোনো খাবারে পড়ে, ভাত, জাউ, পাতলা জাউ, খিচুড়ি, পাতলা খিচুড়ি, এতে যখন পড়ে, পায়েস, ফেনি, এগুলো তরল জিনিস, এতে যখন মাছি পড়ে, তখন একটা ডানা ডুবে যায় আর একটা ডানা থেকে যায়। আপনার উচিত হবে দোনোটা ডানা ডুবিয়ে দেওয়া, দোনোটা ডানা ডুবিয়ে তারপর ওটাকে তুলে ফেলে দেওয়া। আমার কথা না, ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটা কিন্তু বর্ণনা করেছেন। হাদিসের মান সহিহ, সুনানে ইবনে মাজাহ ৩৫০৫, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, বুখারীর হাদিসে আছে। অনেক গ্রন্থে কিন্তু এই হাদিসটা কিন্তু চান্স পেয়েছে, হাদিসটা কিন্তু সংকলিত করা হয়েছে। আপনারা সরাসরি গুগলে গিয়ে এই মানটা একটু যাচাই করে নেবেন, যে আমি যে কথাটা বললাম হয়তো অনেকে নূতন শুনছেন, একটু গুগলে গিয়ে যাচাই করে দেখেন, জানতে পারবেন। তো মাছিকে কেন আমরা ভয় পাই? কারণ মাছি বিভিন্ন ময়লা টয়লার উপরে বসে, পা দিয়ে বসে। যখন বসে এই মাছি কিন্তু অনেক রোগ ছড়ায়। তার ভিতরে মাছির ভিতরে যেগুলো রোগ ছড়ায়, তার ভিতরে কিন্তু অনেক রোগ ছড়ায়, পানিবাহিত কিন্তু অনেক রোগ ছড়ায়। তার ভিতরে টাইফয়েড, প্যারাটাইফয়েড, এগুলো কিন্তু বেশি বেশি করে কিন্তু ছড়িয়ে থাকে। সে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া এগুলো কিন্তু বহন করে। তো যদি এই মাছিটাকে যদি আমরা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে যদি ডুবিয়ে তারপরে যদি এটাকে ফেলে দেই, তাহলে কিন্তু আমার
আর আপনার কোনো ক্ষতি হবে না। সুতরাং এই হাদিসটি আমরা মান্য করব। থ্যাংক ইউ অল।